কথায় বলে শিক্ষার শেকড়ের স্বাদ তিতা হলেও এর ফল মিষ্টি। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আমার স্বল্প জ্ঞান দিয়ে পঞ্চম, ষষ্ঠ, চতুর্থ শ্রেণীর গসাগু সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সহজভাবে বুঝতে পারবে। দেখো, গসাগু এর পূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি? বড়। গসাগু এর ইংরেজি শব্দ হচ্ছে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো আসুন, গসাগু 3 পদ্ধতিতে করা যায়: মৌলিক উৎপাদকের সাহায্যে, ইউক্লিডীয় পর্যবেক্ষণ পদ্ধতিতে, আর ইউক্লিডীয় ভাগ পদ্ধতিতে। ইউক্লিডীয় একজন বিখ্যাত গণিতবিদ, তার অনেকগুলো বই আছে, তার নামেই এই অঙ্কগুলো চলছে। আসলে মৌলিক উৎপাদকের সাহায্যে কীভাবে গসাগু করা যায় আমরা সেটা শিখব। এমন একটা সংখ্যা আমরা মনে মনে ধরব যাতে করে এই 3টা সংখ্যাকেই ভাগ করা যায়, সেটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কটা? মৌলিক সংখ্যা যেমন 2, 3, 5, 7, 9, 11, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমি যদি 7কে মনে মনে নির্বাচিত করি, তাহলে দেখো 3টায় ভাগ করা যাবে। 7 দিয়ে 3টাকে ভাগ হয়, 7 দিয়ে ভাগ করলে হয় 5 7 35, 3 7 21, 4 7 28। এমন একটা সংখ্যা নিতে হবে যেন সবগুলোকেই ভাগ করা যায়। এখানে 3টা আছে, তার মানে এই নয় যে 3টাই থাকবে, 5টাও থাকতে পারে, 7টাও থাকতে পারে। যতগুলোই থাকুক না কেন, এমন একটা সংখ্যা নিতে হবে যেন সবগুলোকে ভাগ করা যায়। যতক্ষণ পর্যন্ত ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। দেখো, 5 3 4 এখানে কিন্তু তোমার যায় না, অর্থাৎ এমন একটা সংখ্যা নিতে হবে যেন সবগুলোকে ভাগ করা যায়। যেমন এখানে যদি আমি 1 নিই, তাহলে 1 দিয়ে 5কে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আর 4কে ভাগ করা যায়। 1 দিয়ে 5কে ভাগ করা যায়, 3কে ভাগ করা যায়, আর 4কে ভাগ করা যায়, আর কিন্তু যায় না। এ হচ্ছে মৌলিক উৎপাদকতা। এখানে কথা হলো 35, 21 ও 28 এর গসাগু এই 7 আর 1। 7 আর 1 মৌলিক সংখ্যা পাইছি, 7 আর 1, তা 7কে 7। এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা পাইছি 7। আবারও বলছি, এমন একটা সংখ্যা নিতে হবে এখানে যেন এগুলোকে সবগুলোকে ভাগ করা যায়, একটাও যেন বাদ না পড়ে। এবার আসো, পর্যবেক্ষণ পদ্ধতিতে কিভাবে আমরা গসাগু বের করব। তো 35, 21 আর 28 ভিন্ন ভিন্নভাবে করতে হবে। 35-এর গুণনীয়ক, 35কে কত দিয়ে ভাগ করা যায়? 1 ও 35। তার মানে এখানে যে সংখ্যাটা থাকবে এটাকে 1 দিয়ে এবং 35 দিয়ে ভাগ করা অবশ্যই যাবে। 21কেও 1 দিয়ে ভাগ করা যাবে, আর 21 দিয়েও ভাগ করা যাবে। 28কেও 1 দিয়ে ভাগ করা যাবে, আবার 28 দিয়েও ভাগ করা যাবে। সুতরাং 1 এই 35-এর গুণনীয়কে 1 আর 35 হবে। এবার 2 দিয়ে যায় কিনা দেখো, 2 দিয়ে সম্ভবতই যাবে না। 2 জোড় সংখ্যা, কিন্তু 35 বেজোড় সংখ্যা, যাবে না। 3 দিয়েও যাবে না। 4 দিয়ে যাবে না। 5 দিয়ে দেখো, 5 দিয়ে ভাগ করা যাবে, 5 আর 7। 5 দিয়ে 35কে ভাগ করলে 5 7 35, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। 5 দিয়ে যদি আমি 35কে ভাগ করি তাহলে অবশিষ্ট কিছু থাকবে না, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। এজন্য 5 দিয়েও নিঃশেষে বিভাজ্য হবে, 7 দিয়েও নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে কি হচ্ছে, 1 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, আর 8 দিয়ে যাবে কিনা দেখতে হবে। 8-এর ঘরে নামতার ভিতরে তোমার 35 আছে কিনা, স্বভাবতই নেই। 9-এর ঘরে
নেই। 9 9 9 9 18, 3 27, 4 36, 5 35 নাই। 10-এর ঘরের নাই। সবসময় মনে রাখতে হবে 35-এর অর্ধেক গেলে পরে আর এখানে সংখ্যা হয় না, সর্বশেষ যেটা আছে সেটাই হয়। তাহলে 1 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাবে না। ঠিক আছে, ধরে লেখা হয়ে গেছে অবশ্য 35 এখানে লেখা যায়। এই এবার 21 এর গুণনীয়ক, 21 এর গুণনীয়ক কত কত যাবে? তাহলে 1 আর 21 অবশ্যই হবে। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 7 21, 3 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়েও ভাগ করা যায়, কোনো অবশিষ্ট থাকে না। 4 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না। তাহলে কি আছে? 1 3 7 ও 21 হচ্ছে। এবার আছে 28। 28-এর গুণনীয়ক কত হবে? 28-কে আমি কত কত দিয়ে ভাগ করতে পারছি? 1 আর 28 তো অবশ্যই যাবে। এবার 2 দিয়ে 14 দুগুণী 28, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে 4-এর ঘরের নামতার ভিতরে 28, 4 7 28, 4 7 28, 4 7 28। 5 দিয়ে যাবে না, 5-এর ঘরের নামতার ভিতরে 28 নেই। 6-এর ঘরের নামতার ভিতরে 28 নেই। 7-এর ঘরের নামতার ভিতরে 28 আছে, কিন্তু আমি বসাইছি। 8-এর ঘরের নামতার ভিতরে নেই। 9-এর ঘরে 4 নং 36, 9 9 9 3 8 9 3 নং 27, 4 নং 36 হয় না। 10-এর ঘরে হয় না। 11 12 আর 14 দুগুণে 28, সেটা তো লেখাই হয়েছে, সুতরাং আর যাবে না। এবার দেখো মিলছে কোনটা? 1 এই 1 আর এই 1। 5 3 5 আছে কিন্তু এখানে নাই। 7 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে। 35 এখানে আছে, এখানে নাই, এখানেও নাই। সুতরাং আগেই বলা হয়েছে গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড় যেটা। তো 1 তো ছোট আর 7 বড়, তাহলে বড় যেটা সেটাই আমাকে নিতে হবে। তাহলে লিখতে হবে 35 21 ও 28 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 7। তাহলে এটাও 7 পাইলাম, এটাও 7 পাইলাম। এবার ইকুইলিডিও ভাগ প্রক্রিয়া, যত এটাও কিন্তু ইকুইলিডিও ভাগ প্রক্রিয়ায় কিভাবে আমরা গসাগু বের করতে পারি? সেই একই সংখ্যা 35 21 28, সবচেয়ে ছোট যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। তাহলে 21 যদি একবার দেওয়া হয়, তাহলে 21-কে 21 2বার দিলে পরে বেশি হয়ে যায়। বিয়োগ করো, 1 আর কয় 5, 4 5, হাতে কিছু নেই, 2 আর কয় 3, 1 দিন। আবার 14 দিয়ে এই 21-কে ভাগ, 14-কে 14, 4 কয় 11, 5 4 5 6 7 8 9 10 11, 7 11, হাতে 1 2 দিয়ে মিলে গেলে 0, বাম পাশে 0 দিলেও হয়, না দিলেও হয়। এবার 7 দিয়ে আবার এই 14-কে ভাগ, 7 দুগুণী 14, কত পাইলাম? এখানে 7 পাইলাম। এই 7 দিয়ে আবার এই কত হচ্ছে? 28, 7 দিয়ে আবার এই 28-কে ভাগ, 4 7 28। শুন, তাহলে উত্তর হলো কত? 7। অতএব নির্ণয়ে গসাগু সমান 7। ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায় অথবা এই পদ্ধতিতে অঙ্ক উপরের ক্লাসে আছে। বর্তমানে 4র্থ শ্রেণীতে তোমরা এই নিয়মের অঙ্ক করতে পারবে। এই নিয়মের অঙ্ক করলেই আশা করি হবে। 5ম শ্রেণীতে এই নিয়মের অঙ্ক আছে। এই নিয়মে অঙ্কগুলো করলে আশা করি
হবে। তবে এই দুই পদ্ধতি বর্তমানে বেশি প্রচলন। ধন্যবাদ।